السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘরে এসে বসে দ্বীনি কিছু কথা বলার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব তাওবার উপকারিতা সম্পর্কে। যেহেতু আমরা আমাদের জীবনে অনেক গুনাহ করে ফেলেছি এবং প্রতিদিনই নিজেদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নফসের গোলামি করে হোক, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, যে কোনোভাবে আমরা বিভিন্ন অন্যায় করে থাকি। সেজন্য আমরা যেন গুনাহমুক্ত হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের বাসিন্দা হতে পারি, সেজন্য আমরা বেশি বেশি তাওবা করব, প্রকৃত তাওবাকারী হব। একজন মুমিনের এটাই একটা চূড়ান্ত সফলতা, যে গুনাহ মাফ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আমাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাত, সেই জান্নাতে যাওয়ার উপযোগী হওয়া। সেজন্য আমরা
বেশি বেশি তাওবা করব, প্রকৃত তাওবাকারী হব। প্রকৃত তাওবাকারীর জন্য পুরস্কার 4টা। কয়টা? 4টা। প্রকৃত তাওবাকারীর জন্য 4টা পুরস্কার। 1 নম্বর, আত-তাইবু হাবিবুল্লাহ। প্রকৃত তাওবাকারী যে হতে পারবে, হারাম থেকে বেঁচে হালাল খাবার খেয়ে, হালাল পোশাক, পবিত্র পোশাক পরিধান করে, খালেস নিয়াতে অর্থাৎ খাঁটি নিয়াতে দিল থেকে একেবারে বিনয়ের সাথে, মন থেকে চোখের পানি জড়িয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে, তাওবা করতে করতে পর্যায় সে প্রকৃত তাওবাকারী হয়ে যায়। আর এরকম প্রকৃত তাওবাকারীর জন্য পুরস্কার 4টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। প্রকৃত তাওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। ভাষাবিদগণ বলেন, সদিক মানেও বন্ধু, আবার খলিল মানেও বন্ধু, হাবিব মানে বন্ধু। তবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শব্দ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। সদিক মানে স্বাভাবিক বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আর খলিল মানে এমন বন্ধু যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে কোনো ধরনের কাজ করতে পিছপা হন না, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য নিজের জীবন দিতেও পিছপা হন না, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে নিজের সবচাইতে পছন্দনীয় প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সঁপে দিতে দ্বিধাবোধ করেন না, যিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে নিজের ভালোবাসার মানুষ প্রিয়তমাকে নিজের থেকেও দূরে সরাইয়া দেন, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কাজ করে থাকেন। যাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কাজ করেন। শুধু তাই নয়, যার সম্মান প্রকাশ করার জন্য সমস্ত নবীদেরও নেতা বানিয়ে থাকেন, যাকে সান্ত্বনা দিয়ে অশান্তি দূর করে শান্তি দিয়ে সম্মানিত করার জন্য নিজের কাছে ডেকে নেন, আকাশে ডেকে নিয়ে নিজের সামনে বসিয়ে কথা বলেন। শুধু তাই নয়, হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যিনি জীবনে কখনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করেন নাই, কোনো পাপ করেন নাই, তারপরেও যিনি দিনে 70 বার, কোনো রাতে আসছে 100 বার করে তাওবা করে থাকেন, তাকে বলা হয় হাবিবুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম হাবিবুল্লাহ। তাই যে বেশি বেশি তাওবা করবে, খালেস নিয়াতে তাওবা করবে, প্রকৃত তাওবাকারী হবে, বারবার তাওবা করবে, এরকম তাওবাকারীও হয়ে যাবে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হয়ে যাবে। বিশ্বনবী তিনি তো কোনো গুনাহ করেন নাই, এরপরেও তিনি তাওবা করেছেন। কিন্তু আমরা গুনাহ করেছি কি করি নাই সবাই জানি। গুনাহ করার পরেও আমরা তাওবা করি না। বেশি বেশি তাওবা করে আমাদের হাবিব হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হতে হবে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারি, তাহলে জীবনে কোনো দুঃখ নেই,
কোনো কষ্ট নেই, জীবনটা হয়ে যাবে ধন্য। এজন্য বেশি বেশি তাওবা করে হাবিব হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হতে হবে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। 2 নম্বর, প্রকৃত তাওবাকারী যে হতে পারবে, প্রকৃত তাওবাকারী হয়ে গুনাহ মাফ করিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাইতে পারবে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না, গুনাহ মুছে যাবে, কোনো গুনাহই থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। বিশ্বনবী ব্যাপারে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, প্রকৃত তাওবাকারী গুনাহ থেকে তাওবাকারীর সমতুল্য, বেগুনাহ ব্যক্তির মতো। একজন শিশু মানুষ, সে জীবনে কখনো গুনাহই করেন নাই, গুনাহ কি সে সেটা বুঝেই না, এরকম নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যাবে, নিজের জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, গুনাহ নামক দোষ ত্রুটি তার জীবনে থাকবে না, গুনাহই থাকবে না, সে একেবারে পাক সাফ হয়ে যাবে, কোনো গুনাহই থাকবে না, নিষ্পাপ, যার জীবনে কোনো গুনাহের দাগই লাগে নাই, কোনো ত্রুটি বিচ্যুতিই হয় নাই, তার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয় নাই, এরকম নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যাবে। আর আমরা সবাই তো নিষ্পাপ হতে চাই, এজন্য বেশি বেশি তাওবা করতে হবে, দোয়া করতে হবে। 3 নম্বর, প্রকৃত তাওবাকারী যে হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে করে, খাঁটি তাওবা করে যে প্রকৃত তাওবাকারী হতে পারবে, শয়তান তার কাছে আসতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না, হাজার চেষ্টা করেও শয়তান তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করাইতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে। শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে লেগে থাকেন, তাকে ধোঁকা দিতে থাকেন, তাকে দিয়ে অন্যায় করাইতে থাকেন, পাপ করাইতে থাকেন, ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু যতই চেষ্টা করুন, প্রকৃত তাওবাকারীকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে জানিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, লাইসা লাকা আলাইহিম সুলতান, প্রকৃত তাওবাকারীকে ধোঁকা দিতে পারবে না, লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তানের কোনো ক্ষমতা, শয়তানের কোনো প্রভাব তার উপর পড়বে না, কোনো কিছুই করতে পারবে না। কেননা ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওকিল হিসাবে, অভিভাবক হিসাবে তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যথেষ্ট হয়ে যান, তাকে দিয়ে কোনো ধরনের অন্যায় কেউ করাইতে পারবে না। এই জন্য বেশি বেশি তাওবা করতে হবে, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। হাদিস শরীফে এমনও আছে যে শয়তান এর যে সদস্যবৃন্দ আছে, তারা কি করে, তারা এক একজন এক এক জায়গায় যায় মানুষকে ধোঁকা দেওয়া, বোকা বানানোর জন্য, ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য, মানুষকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিভিন্নজন বিভিন্ন জায়গায় যায়। সারাদিন শেষে শয়তানের যে লিডার আছে তার কাছে আসে, আর শয়তান তাদেরকে জিজ্ঞাসা, তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি কি করেছো। সবাই এক একজন করে বলতে থাকে যে, জাহাপনা, আজকে আমি অমুককে দিয়ে এই গুনাহের কাজ করিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খাওয়াইছি, এতিমের মাল ভক্ষণ করাইছি, তুমি কি করেছো,
বলে আমি অমুককে দিয়ে জিনা করাইছি। তুমি কি করেছো? বলে আমি অমুককে দিয়ে অমুককে হত্যা করাইছি। শয়তান কিছুই বলে না। আরেকজন বলে যাব না, আমি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তাদের সম্পর্ক যে অটল ছিল, এরকম এক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের মধ্যে এই এক আর নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। শয়তান বলে তুমি সাব্বাস বাপের বেটা সাদ্দাম। শয়তান তাকে বাহবা দেয়, তাকে নিয়ে গর্ব করে। এই জন্য বেশি বেশি তাওবা করলে শয়তান আমাদেরকে দিয়ে কোনো ধোঁকাই দিতে পারবে না। কয়টা গেল? 3 নাম্বার। 1 নাম্বার, প্রকৃত তাওবাকারী হতে পারলে কি করবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নাম্বার, যে বেশি বেশি তাওবা করবে, প্রকৃত তাওবাকারী হতে পারবে, সে বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যাবে। 3 নাম্বার, শয়তানের কোনো ক্ষমতা তার উপর চলবে না, আল্লাহ তার জন্য উকিল হিসেবে যথেষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, প্রকৃত তাওবাকারী যে হতে পারবে তার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যুবরণ করাইবে। জান্নাত দেখে দেখে আমরা সবাই তো মৃত্যুবরণ করতে চাই, মরতে চাই। চাই কি চাই না? অবশ্যই চাই। জান্নাত দেখে দেখে যদি কারো মৃত্যু হয়, বুঝতে হবে তার মৃত্যুটাও একেবারে সহজ মৃত্যু হয়েছে। জান্নাতের দৃশ্য দেখে দেখে আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে আমরা মৃত্যুবরণ করব, যদি প্রকৃত তাওবাকারী হতে পারি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলে রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যে আমাদের প্রতিপালক এক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এ কথার উপর অটল থাকে। এক কথায় যারা ঈমান এনেছে, একত্ববাদের ঘোষণা দিয়েছে, তাওহীদের ঘোষণা দিয়েছে এবং এ কথার উপর স্থির থাকে, একমত থাকে, এদিক সেদিক হয় না, ধর্ম পরিবর্তন করে না, দিনের উপর অটল থাকে, তাদের মৃত্যুর সময় তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। এ ব্যাপারে এই আয়াতের পরবর্তী অংশে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা তাদের কাছে আসে, তাদের নিকট অবতীর্ণ করা হয় মৃত্যুর সময়। তারা এসে কি বলে? আল্লা তাখাফু, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, তাখাফু মানে এমন ভয় যেটা ভবিষ্যতের জন্য করা হয়, আর তাহজান মানে এমন ভয় যেটা অতীতের ব্যাপারে করা হয়। অর্থাৎ মৃত্যুর আগে আপনি আতঙ্কিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, আশঙ্কা বোধ করতেছেন, আহারে আমি যখন মরে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানদেরকে কে দেখাশোনা করবে, কে তাদেরকে পড়াশোনা করাইবে, কে তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিবে, তাদের প্রয়োজন মিটাইবে, এক কথায় যাবতীয় ব্যবস্থা করে দিবে, কে এটা করবে, তারা কতই না কষ্ট থাকবে। এটা পেয়ে আশঙ্কা বোধ করা, ভয় পাওয়া, এরকম ভয় তাদের থাকবে না। শুধু তাই নয়, তাহজানু,
অতীতের কোনো গুনাহ করেছেন, কোনো অন্যায় করেছেন, ওই গুনাহের কারণে আপনি চিন্তা করতেছেন আরে মৃত্যুর পর আমার কি অবস্থাটাই না হবে, আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে মারধর করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, বিভিন্ন টেনশন করতেছেন। ফেরেশতারা তাদের কাছে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় নেই এবং আখিরাতের ব্যাপারেও কোনো ভয় নেই। শুধু ভয় নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছে, এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। এমন জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে বলছিলাম জান্নাত দেখায়া দেখে। তো এটাই হচ্ছে সেই আয়াত যে জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ মৃত্যুবরণ করাইবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু তাই নয়, পরবর্তী অংশে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতারা এসেছিল মৃত্যুর ব্যক্তির কাছে, তাদের কাছে এসে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের পার্থিব জীবনেও ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও থাকবো, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় তাই তোমাদেরকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা মনে চায় না তাও দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর এটা হবে ক্ষমাশীল রহমানের পক্ষ থেকে। তাহলে আমরা জানতে পারলাম যে 4 নম্বর তাওবাকারী কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখা দেখায়া মৃত্যুবরণ করার জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। এজন্য আমরা বেশি বেশি তাওবা করব। আমরা জান্নাতে গেলে যা চাই সেটা তো দিবেই, আবার যা চাই না সেটাও দিবে। যদি কাউকে বলা হয় যে আপনি প্রধানমন্ত্রী হতে চান, মনে চায় কিন্তু সে বলবে না যে হ্যাঁ আমি হতে চাই, কেন? সে বলবে আরে আমি তো একজন সাধারণ রিক্সা চালক, আমি তো একজন কৃষক, আমি তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, সিরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এটা বোকামি। কিন্তু মনে তো চায় যদি হইতাম, মনে চায় না, মনে চায়। তো জান্নাতের যেটা মনে চায় সেটা তো দেওয়া হবেই, এবং যা মনে চায় না তাও দেওয়া হবে। এমন একটা জায়গা জান্নাত, যা মনে চায় সব কিছু দেওয়া হবে, কমতি থাকবে না, সব কিছুই আছে। ফকিহুল লাইস সমরকন্দি রহিমাহুল্লাহ তাআলা তিনি তিনার এক তামবিহুল গাফিলিন নামক এক কিতাবে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেন, ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেন। তামবিহুল গাফিলিন, তামবিহ মানে কি? সতর্ক করা, জাগ্রত করা, সচেতন করা। গাফিলিন মানে যারা গাফের, তাহলে অর্থ হলো কি? তামবিহুল গাফিলিনের মানে অলসতাকারীদের জন্য সতর্ককারী একটা কিতাব। এমন একটা কিতাবে তিনি একটা ঘটনা উল্লেখ করেন। কি ঘটনা? একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন যুবক রাস্তার পাশে বসে হাউমাউ করে কান্না করতেছে। কান্না করতে করতে নিজের নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলছে, প্রচণ্ডভাবে হাউমাউ করে কান্না করতেছে। কান্না করতে করতে এমনভাবে কান্না করতেছে, ওই কান্না যে কেউ দেখলেও তার মধ্যে কান্না চলে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
ওই যুবকের কান্না দেখে নিজেকে স্থির রাখতে পারলো না, নিজের মধ্যেও কান্না করার মন মানসিকতা তৈরি হয়ে যায়। এক পর্যায়ে ওই কান্না দেখতে দেখতে তিনি নিজেও কান্না করে ফেলেন। কান্না করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি হয়েছে ওগো মন, কেন তুমি কান্না করছো, কেন তুমি এভাবে হাউমাউ করে কান্না করছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার কোনো সমস্যা নয়, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখতে পেলাম একজন যুবক প্রচণ্ডভাবে হাউমাউ করে কান্না করতেছে। ওই কান্না করার দৃশ্য দেখে আমিও কান্না করা শুরু করে দিই। যখন কোনো মানুষ একেবারে প্রচণ্ডভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কান্না করে, দেখবেন হাউমাউ করে কান্না করে, ওই কান্না দেখলেও কান্না চলে আসে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কান্না দেখে তার মধ্যে কান্না করার মন মানসিকতা চলে আসে, ভাব চলে আসে, এক পর্যায়ে কান্না করে ফেলে। বিশ্বনবী তাকে বলেন, ওই যুবককে তুমি ডেকে আনো, সে কেন কান্না করতেছে তাকে আমি জিজ্ঞাসা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে রাস্তায় বসে যেখানে কান্না করতেছিল সেখান থেকে তাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, কি হয়েছে, কেন তুমি এভাবে কান্না করছো? তুমি কি অনেক বড় অপরাধ করছো? বলে, হুজুর অনেক বড় অপরাধী নয়, মহা বড় অপরাধ, মারাত্মক অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছো? তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? কয়, তাও করি নাই। তাহলে তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? বলে, তাও করি নাই। তাহলে কি করছো, খুলে বলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে লোকটি বলল, হুজুর আমার পেশা হলো কবর থেকে লাশের যে সাদা কাফন আছে সে কাফন চুরি করে বিক্রি করা এবং জীবিকা নির্বাহ করি। কই, তাইলে তুমি কি কাফনের কাপড় চুরি করেছো? বলে, তাও করি নাই। বলে, তাহলে কি করেছো, আসল কথা পরিষ্কার করো, পরিষ্কারভাবে খুলে বলো। লোকটি বলে, হুজুর মদিনা শরীফে একজন যুবতীকে দাফন করা হয়েছিল, সেই যুবতীকে দাফন করার পর আমি তার কবরটি খনন করি, খনন করে কবরে প্রবেশ করে তার দেহ থেকে যখন কাফনের কাপড় ছাড়াইতেছিলাম, আলাদা করতেছিলাম, আলাদা করার পর তার উলঙ্গ শরীর দেখে আমার মধ্যে গুনাহ করার ভাব চলে আসে, তার সাথে জিনা করে ফেলি। বিশ্বনবী বলেন, আরো পরিষ্কার করে বলো। ওই যুবক বলে, হুজুর আমি যখন ওই কবর থেকে চলে আসতেছিলাম, কবর থেকে আওয়াজ আসতেছিল, এর যুবক আজকে তুই এমন এক কাজ করলি, সমস্ত মুর্দাদের সামনে আমাকে উলঙ্গ করে দিলি, এমন কাজ করলি আমাকে নাপাক বানায় দিলি, কিয়ামতের ময়দানে আমাকে এই কবর থেকে নাপাক অবস্থায় উঠতে হবে। কবর থেকে যখন এই আওয়াজগুলো আসতেছিল আমার মধ্যে ভয় চলে আসে, আমিও ভয় পেয়ে প্রচণ্ডভাবে হাউমাউ করে কান্না করতেছি। বিশ্বনবী বলেন, আসলে তুমি তো সত্যিই বড় মারাত্মক অপরাধ করে ফেলেছ, অনেক বড় অপরাধ করে ফেলেছ। বিশ্বনবীরও রাগ উঠে যায়, তিনি তো মানুষ, কারণ জিনা করা এটা তো এমনিই অপরাধ, আর যাকে দাফন করা হয়েছে মৃত লাশ তার সাথে জিনা করেছে আরও অপরাধ। এজন্য বিশ্বনবী তাকে ধমক দিয়ে বলতেছিল, সে সাথে সাথে ধমক দিয়ে বলার কারণে বিশ্বনবীর সামনে থেকে দূরে চলে যায়, দূরে গিয়ে একটা পাহাড়ের কাছে গিয়ে বসে পড়ে। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, সেটা হলো যখনই কোনো মানুষের রাগ উঠবে তখন তার সামনে থাকতে নেই, ধমক দিয়ে
কথা বলতে বলতে যখন আরও রাগ উঠবে, তার সামনে থাকতে নেই। মা বাবার রাগ হয়েছে, তার সামনে থেকে কিছুক্ষণের জন্য সরে যাও, বদদোয়া দিতে পারি, আর বদদোয়া দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। স্বামী স্ত্রীর কথা কাটি হয়েছে, স্বামী রেগে গেছে, স্ত্রীর উচিত কিছুক্ষণের জন্য বাইরে থেকে আসা, তাহলে সে নিরাপদ থাকবে, কোনো সমস্যা হবে না। আর যদি প্রচণ্ডভাবে রেগে যায়, তাহলে ওই সময় রাগের মাথায় তাকে তালাকও দিতে পারে। ভাই ভাই কথা কাটাকাটি হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো এক ভাই কিছুক্ষণের জন্য সরে যান, কারো বাসায় থেকে আসেন, তাহলে কোনো অঘটন ঘটবে না। আর যদি দুজন সামনাসামনি থাকে, তাহলে কোনো অঘটন, কোনো মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য পরবর্তী জীবনে মারাত্মক সমস্যা হবে। তো যাই হোক, যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে গিয়ে একটা পাহাড়ের কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার গুনাহ মাফ করার মতো নয়। এরপরেও জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি ক্ষমা করতেই পারো। আমি তাওবা করেছি, ওগো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আমাকে এবারের মতো, শেষবারের মতো মাফ করে দাও। এমনভাবে কান্না করতেছিলেন, এমনভাবে ক্ষমা চাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ করে দিয়েও তাকে জীবনটাকে পাক পবিত্র করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে বিশ্বনবীকে বলেন, তাকে জানায় দেন যে তার কাছে একজন যুবক এসেছিল, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ফেরেশতা এসে যখন তাকে বলে যে হুজুর, আপনার কাছে যে যুবক এসেছিল তাকে মাফ করে দিয়েছে আল্লাহ, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, যাও যাও যাও, আমার ওই যুবককে ডেকে আনো, ওই উম্মতকে ডেকে আনো, তাকে সুসংবাদ দাও, তাকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এজন্য বেশি বেশি আমরা তাওবা করব, প্রকৃত তাওবাকারী আমরা হব, তাহলে আমাদেরও এই চারটা উপকারিতা হবে, উপকার হবে, লাভ হবে। বেশি বেশি তাওবা করব, যেখানেই থাকি বেশি বেশি তাওবা করব। দেখেন, হক্কানি উলামাদের নিকট গেলে, হক্কানি পীর যারা আছে তাদের কাছে গেলে তারা যত সবক দেয়, তার মধ্যে এটাও একটা, যে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। এই জন্য আমরা আজ থেকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে গুনাহ ক্ষমা করায়ে প্রকৃত তাওবাকারী হয়ে যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।